হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা কেমন আছেন? আসলে মানসিকভাবে ভালো নেই। দেশের পরিস্থিতি আপনারা প্রবাসে যারা আছেন তারা তো জানেন, আমরাও দেখেছি আজকে কয়েকদিন যাবৎ। তো আসলে দেশের এই পরিস্থিতি দেখে আমরা খুবই মর্মাহত। আশা করি এটা ঠিক হয়ে যায়। আমরা খুবই উৎকণ্ঠায় আছি প্রবাসীরা। তো আসল কথায় আসি বন্ধুরা, এক ছোটো ভাই অনুরোধ করেছিলেন একটা বিষয়ে জানতে। সেটা হচ্ছে অফসেট 45 দিয়ে যখন অফসেট মারা হয় 245-এর মাঝখানে কতটুকু স্টেট ফিজ আছে সেটা জানতে। তো দেখতেছেন ছোটো ভাই ইয়াহিয়া রাখান জানতে চেয়েছিলেন যে 245-এর মাঝখানে স্টেট ফিজটা কীভাবে বের করব সেটা জানতে। তো আমার কাছে 45 আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইজিলি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে আসলে 245-এর মাঝখানে স্টেট ফিজ কতটুকু নিতে হবে অফসেটের জন্য। তো আসলে এটার কোনো নির্ধারিত নাই, আপনার কোনো মাপ নাই। আপনারা হচ্ছে এই যে 45 আছে আমার কাছে দুইটা, আপনারা 45টা হচ্ছে আপনাদের কতটুকু অফসেট লাগবে সেটা আপনারা নিচে মিলিয়ে নিতে হবে। দেখেন আমি যেভাবে রাখছি এভাবে একটা দেওয়ালের সাথে এভাবে 45 রাখবেন। স্ট্রেট দেওয়ালটা সিধা দেওয়াল থাকতে হবে, সিধা দেওয়ালের সাথে এভাবে রাখবেন। এই যে দেখেন আমি রাখতেছি, এই যে এভাবে রাখবেন। তো আরেকটা উল্টা করে রাখবেন, অপর সাইডে উল্টা করে এভাবে। এই যে দুইটা দুদিকে ফিরায় রাখবেন এভাবে, যেভাবে অফসেট বানানো হয় আর কি। আর সাইড অফসেট বানান আর আপ ডাউন বানান, নিয়ম দুটোর জন্য সিস্টেম একই। এরপরে আপনারা কি করবেন, আপনারা কতটুকু অফসেট লাগবে সেটা বের করবেন। এভাবে রাখার পরে এই দুদিকে ফিরায় রাখবেন। রাখার পরে আপনাদের কতটুকু অফসেট লাগবেন সেটা মিলাবেন। ধরেন যে দিক থেকে আমার ধরেন 500 অফসেট লাগে দেওয়াল থেকে, তো আমি 500 করার জন্য এটাকে আগে পিছিয়ে করতে হবে। ঠিক আছে, আপনি যতটুকু আপনার অফসেট লাগবে সেই পরিমাণে আপনার এটাকে আগে পিছিয়ে করে নেবেন। দেখেন আমার এখানে এখন আসতেছে 400, অর্থাৎ আরও 10 সেন্টি এদিকে আনতে হবে আমাকে। দেখেন এখন বরাবর 500 অফসেট আসে এদিক থেকে। ঠিক আছে, এদিক থেকে 500 বরাবর অফসেট আসতেছে। দেখেন এবার আমি মাঝখানের পিসটা দেখব। ঠিক আছে, মাঝখানের পিসটা দেখব, তবে এটা সিধা থাকতে হবে, দুটো ফেস টু ফেস একদম স্ট্রেট থাকতে হবে, সেটা আপনারা এটার দোনো দিক মাপলে আপনারা বুঝে যাবেন স্ট্রেট আছে কিনা। দুইটা কোণা মাপলেই বুঝে যাবেন। তো এখানে আমি দেখি, এখানে দেখেন 550 আছে, দেখেন 550 আছে বরাবর। তো আমি অপর কোণাটা মাপি দেখি। এখন দেখেন এই কোণাটা আমি মেপে দেখি, এখানে আছে 560, তার মানে 1 সেন্টি ফারাক আছে, 1 সেন্টি ফারাক আছে। এখন আমি এটাকে একটু এদিকে টেনে দিব, এই যে, তারপর আবার মেপে দেখি এখন বরাবর 550 আছে। দেখেন কোনায় 550 আছে। ঠিক আছে, কোনায় 550 দেখেন একদম পুরোটা 550 আছে, পেজ টু পেজ বরাবর রাখতে হবে। ঠিক আছে, এইভাবে রাখার পরে দেখেন এখন ওদিক থেকে আমাদের অফসেট আছে 500 আর মাঝখানে স্টেট ফিজ আসছে 550। তো এইভাবেই বের করতে হয় মাঝখানের পিসটা। এটা নিচে রেখে আপনি লাগানোর আগে নিচে রেখে এভাবে মাপ দিয়ে পিসটা বের করে নেবেন। মাঝখানের পিসটা আপনার যতটুকু অফসেটে হয় ততটুকু আপনি ওইটাকে এলবোটাকে ওইদিকে একটাকে এভাবে রাখবেন, অপরটাকে ওইদিকে সামনে মুখোমুখি রেখে এটা বের করে নেবেন লাগানোর আগে। এভাবেই বের করা হয় আসলে, এটার নির্ধারিত কোনো মাপ নেই, আসলে এভাবে বের করে নিতে হয়। তো প্রথমে আপনি অফসেটটা মিলাই নেবেন। ঠিক আছে, ওই দিক থেকে অফসেটটা মিলাই আপনি যতটুকু অফসেট লাগে, 500 লাগে 400 লাগে, এভাবে দিক থেকে অফসেটটা মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে এটাকে দোনো এই মুখোমুখি দেখে মাপ করবেন। তো এইভাবেই নেওয়া হয়।